হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.4.1 যে অ্যাক্টিভিটিসটা আছে, যে ডায়লগ আছে সেটা পড়ার চেষ্টা, গ্রিডটা আছে গ্রিডটা কমপ্লিট করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বলছে রিড দ্য ফলোইং বিশ ইন্টারভিউ এন্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাওয়ার এন্ড অথরিটি। আমাদেরকে বিশা নিয়ে যে ইন্টারভিউটা আছে এটা পড়তে বলছে এবং এটা কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ ফিচারটাকে আইডেন্টিফাই করতে বলছে যেটা অ্যাসোসিয়েটেড উইথ পাওয়ার এন্ড অথরিটি। রিফ্রেজ দোজ সেন্টেন্সেস টু নিউট্রালাইজ পাওয়ার ইন দ্য কনভারসেশন, এবং পরবর্তীতে এটাকে রিফ্রেজ করতে হবে। রিফ্রেজ এটা আপনারা ইতিমধ্যে এটা শিখেছেন। নিউট্রালাইজ করতে হবে কনভারসেশনকে। প্রথমত এখানে বলছে যে গুড মর্নিং স্যার। ভিসা অফিসার বলছে গুড মর্নিং, হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ। আপনার পাসপোর্টটা দেখান বা আপনার পাসপোর্টটা দেন। নীলু বলছে শিওর স্যার, হেয়ার ইট ইজ, এখানে এটা। ভিসা অফিসার বলছে ও সো হোয়াটস দ্য পারপোজ, কোন পারপোজে আপনি যাচ্ছেন? নীলু বলছে সরি, কুড ইউ রিপিট দ্যাট? ভিসা অফিসার বলছে ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া, কেন আপনি ইন্ডিয়া যেতে চাচ্ছেন? নীলু বলছে ইট ইজ দ্য বুক ফেয়ার, ওখানে বই মেলা রয়েছে। আই মিন কলকাতাতে। ভিসা অফিসার বলছে আই সি, হোয়াট এলস, আর কিসের জন্য যাচ্ছেন? নীলু ও অলসো আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং, আমি দার্জিলিং যাব। আই ইন্টেন্ডেড I intended to stay for 4 or 5 days, as in 6 days my class will start at the university. যেহেতু ষষ্ঠ দিনের মধ্যে আমার ক্লাস শুরু হবে, আমি 4 থেকে 5 দিন সেখানে অবস্থান করব। ভিসা অফিসার বলছে ইউ ফার্স্ট টাইম ভিজিট, ইউ উইল ট্রাভেল অ্যালোন, রাইট? আপনি একা ভিজিট করছেন, এটা আপনার ফার্স্ট ভিজিট। আই থিঙ্ক দ্যাট উইল বি চ্যালেঞ্জিং, এটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। হোয়াটস ইউর ওপিনিয়ন, আপনার মতামত কি? নীলু বলছে আই বিলিভ দ্যাট চ্যালেঞ্জ ইজ পার্ট অফ লাইফ, চ্যালেঞ্জ হচ্ছে জীবনের অংশ। ভিসা অফিসার বলছে হু ইজ পেইং ফর ইউর ভিজিট, আপনি ভিজিটের খরচ কে বহন করছে? আই সেভ মানি ফ্রম মাই পার্ট টাইম জব, আমি আমার পার্ট টাইম জব থেকে টাকা জমিয়েছি। ভিসা অফিসার বলছে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট, তুমি এটাকে একটু এক্সপ্লেইন করো। নীলু বলছে ওকে, আই ডু টিউটরিং বিসাইড আই ডু সাম ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং এবং টিউটরিং করে ইনফ্যাক্ট আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস, আমার জীবন ধারার থেকে কি করেছি, কিছু জমা করেছি। এসব হচ্ছে হ্যাভ ইউ এভার ট্রাভেল আউটসাইড ইউর কান্ট্রি, তুমি কি তোমার আর বাইরে কোথাও ভ্রমণ করেছো? নীলু নো স্যার, আই হ্যাভ নেভার বিন, আমি কোথাও বাইরে ভ্রমণ করি নাই। ভিসা অফিসার বলছে ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া, তুমি ইন্ডিয়া কাউকে চেনো? নীলু বলছে অ্যাগেইন নো স্যার। ভিসা অফিসার অল রাইট, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, আমি কি করতে পারি দেখি। নীলু বলছে ও থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে কনভারসেশন। এখন আমাদেরকে যেটা বলছে ল্যাঙ্গুয়েজ ফিচার উইথ দ্য পাওয়ার এন্ড অথরিটি, এটা হচ্ছে সো হোয়াট দ্য পারপোজ, মানে কি উদ্দেশ্য। যেহেতু শর্টেজ ব্যাপারগুলো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ পাওয়ার। তারপর নিউট্রালাইজ হচ্ছে সো কুড ইউ টেল মি দ্য পারপোজ অফ ইউর ভিজিট, এটা হচ্ছে নিউট্রালাইজ ল্যাঙ্গুয়েজ। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট, আপনাকে এই পার্টটা অবশ্যই এক্সপ্লেইন করতে হবে, এটা হচ্ছে পাওয়ার, ল্যাঙ্গুয়েজ পাওয়ার বা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। আর কুড ইউ প্লিজ এক্সপ্লেইন হাউ ইউ ক্যান গোয়িং পে ফর দিস ভিজিট, এই ভিজিট করার জন্য আপনি কিভাবে খরচ বহন করবেন, এটা নিউট্রালাইজ পাওয়ার। আই সি হোয়াট এলস, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পাওয়ার, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। আর এটা হচ্ছে আই সি, ডু ইউ হ্যাভ এনি আদার do you have any other things in your mind, what you want to do or what you want to go? এখানে আরেকটা বিষয়, আমরা এটার অল্টারনেটিভ অ্যান্সার দেখতে পারি। as the head of the department I expect everyone to adhere to the established guideline, failures to comply may result in disciplinary actions. Your uh, cooperation is imperative for the smooth functioning of our operations. তো এখানে বলছে ল্যাঙ্গুয়েজ ফিচার অ্যাসোসিয়েটেড উইথ পাওয়ার এন্ড অথরিটি, ইউজ প্রোনাউন, ফার্স্ট পারসন প্রোনাউন আই ব্যবহার করা, তারপরে ইউজ টার্ম এক্সপেক্ট
to convey a directive. Mention of potential disciplinary actions indicating consequence. Emphasis on imperative to stress importance of cooperations. এগুলো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ পাওয়ার বা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। কিন্তু আমরা যদি নিউট্রালাইজ এটাকে রিফ্রেজ করি তাহলে অ্যাজ আ মেম্বার অফ ডিপার্টমেন্ট, আগে বলছে যে অ্যাজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এখানে বলতেছে অ্যাজ আ মেম্বার অফ ডিপার্টমেন্ট, এখানে বলছে আই এক্সপেক্ট এভরিওয়ান টু অ্যাডহার, এখানে বলছে উই এনকারেজ এভরিওয়ান টু ফলো, নন কমপ্লে মে লিড মেজার্স ইউর কোঅপারেশনস, এখানে বলছে যে ইউর কোঅপারেশন ইজ এ স্মুথ আওয়ার অপারেশনস, এখানে বলছে স্মুথ ফাংশন অফ আওয়ার অপারেশনস। এখানে বলছে যে ইউজ ফার্স্ট পারসন প্রোনাউন আই, এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রিপ্লেস করছে মেম্বার অফ দ্য ডিপার্টমেন্ট। তারপরে চেঞ্জিং এক্সপেক্ট কে এখানে এনকারেজ ব্যবহার করা হয়েছে, রিপ্লেসিং রেজাল্ট ইন ডিসিপ্লিনারি অ্যাকশনস এটার পরিবর্তে ব্যবহার করা হয়েছে মে লিড টু নেসেসারি কারেকশনস। আর সর্বশেষ ইউজি অ্যাপ্রিসিয়েটেড ইনস্টেড অফ ইম্পারেটিভ লেসন টু অথরিটি ডিকটম। এই হচ্ছে কিভাবে একটা টেক্সটকে নিউট্রালাইজ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী লেসন